কি গো, এইভাবে বসে থাকলে চলবে? দেখছো না মেয়েটার শরীরটা ভালো না। কিছু একটা করো গো, আমার একমাত্র মেয়ে। কিছু হয়ে গেলে যে আমিও বাঁচবো না গো, আমিও বাঁচবো না। হ্যাঁ গো, আমিও চিন্তা করছি কি করব। আচ্ছা, তুমি থাকো, আমি আসছি। ইলিশ মাছ, ও ইলিশ মাছ, আমি যে বড্ড বিপদে পড়েছি। আমায় তুমি সাহায্য করো ইলিশ মাছ। ও ইলিশ মাছ, দেখা দাও। কি হয়েছে মধু ভাই? তুমি এত রাতে বৃষ্টি ঝড় মাথায় করে এখানে কেন এসেছো? আমার মেয়েটার শরীরটা যে বড্ড খারাপ। কবিরাজ মশাই বলেছে মেয়েটা নাকি আর বাঁচবে না। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি আর কেঁদো না, তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। তুমি এখন বাড়ি চলে যাও। কি গো, কোনো ব্যবস্থা হলো? আমার মেয়েটার বাঁচানোর কোনো উপায় পেলে? তুমি চিন্তা করো না তো গিন্নি, এখন যাও ঘুমিয়ে পড়ো। দেখবা আমাদের মেয়ে কাল সকালে ঠিক হয়ে গেছে। তুমি তুমি সত্যি বলছো? আমার মেয়ে কাল সকালে ভালো হয়ে যাবে? হ্যাঁ, আমি ঠিক বলছি। এখন তুমি শুয়ে পড়ো। মা, ও মা, ওঠো। মা, ও মা, ওঠো। এ কি, তুই তুই ঠিক হয়ে গেছিস মা? হ্যাঁ মা, দেখো আমি ঠিক হয়ে গেছি। ওগো, ওগো দেখো, আমাদের মেয়ে ঠিক হয়ে গেছে। সত্যি আমার মেয়ে ভালো হয়ে গেছে। ওগো, তুমি কি করে জানলে গো আমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে? কবিরাজ মশাই তো বলেছিলেন আমাদের মেয়ের কুষ্ঠ রোগ হয়েছে, আর কোনো দিন বাঁচবে না। উপরওয়ালা চাইলে সব রোগ থেকে মুক্ত করতে পারে। ওগো, বলো না গো, তুমি কি করে জানলে? তবে শোনো, একদিন না, সারাটা দিন চলে গেল, কোনো লোক আসলো না ঘাট পার হতে। এমন হতে থাকলে তো না খেয়েই মরে যাব। আবার ঘরে অসুস্থ মেয়েটাও আছে। এ কি, আকাশে হঠাৎ এত মেঘ আসলো কোথা থেকে? এক্ষুনি তো বৃষ্টি আসবে। যাই, নৌকাটা বেঁধে বাড়ির দিকে যাই। এই যা, বৃষ্টি তো শুরু হয়ে গেল তো। যাই যাই, পা চালিয়ে যাই। বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যাও তো লেগে আসলো। এ কি, এখানে ইলিশ মাছ আসলো কোথা থেকে? আশেপাশে তো কোনো সাগর তো নাই। আবার দেখছি মাছটা বেঁচে আছে। আমি যতদূর জানি ইলিশ মাছ পানির ওপরে আসলেই মরে যায়, বেঁচে থাকে না তো। আহারে, কত সুন্দর দেখতে ইলিশ মাছটা, কি মায়াবী রূপ। আহা, যাই, মাছটা আমি নদীতে ছেড়ে দিয়ে আসি। এত সুন্দর মাছ কেউ মারে? যারা মেরে খায় তাদের মধ্যে কোনো দয়া মায়াই নেই।
যাক, একটা ভালো কাজ করলাম। এবার বাড়ি যাই। ও মাঝি ভাই, শোনো। এ কি, আমাকে কে ডাকে পেছন থেকে? এই তো, আমি ইলিশ মাছ। এ কি, মাছ কথা বলে? এটা কি করে সম্ভব? আমি হলাম মায়াবী ইলিশ গো মাঝি ভাই, এই জন্য আমি কথা বলতে পারি। ও, এই কথা। এই জন্যই বলি, মাছ আবার কথা বলে কিভাবে? তুমি অনেক দয়ালু মাঝি, তোমার মনটা অনেক ভালো, এই জন্য তো আমি আবার নদীতে ফিরতে পারলাম। মাঝি ভাই, কোনো দরকার হলে আমাকে বলো, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। না না, আমার কোনো সাহায্যর দরকার নেই। এই তো, আমি বেশ ভালোই আছি। আমি এখন আসি। আচ্ছা, যাও। তবে যদি কোনো দরকার পড়ে আমাকে তাহলে ওই নদীর ধারে বড় গাছের কাছে এসে ডাক দিও, কেমন? ও, বুঝেছি, তুমি ওই ইলিশ মাছের কাছে গিয়েছিলে গত রাতে, তাই না? হ্যাঁ, গিয়ে সব কথা বললাম। শুনে আমাকে বাড়ি চলে আসতে বলল, আর আমি চলে আসলাম। ওই ইলিশ মাছটা অনেক ভালো, বলো, আমাদের মেয়েটার জীবনটা বাঁচিয়ে দিল। হ্যাঁ, ইলিশ মাছটার অনেক ধন্যবাদ যে আমাদের মেয়ের জীবনটা বাঁচিয়ে দিল। শোনো, এখন থেকে যারা অনেক বিপদে পড়বে তুমি তাদেরকে সাহায্য করবে এইভাবে, তাহলে ওপরওয়ালা আমাদের ওপর খুশি হবেন। তা হয় করলাম। এখন আমি উঠি, অনেক বেলা হয়ে গেল। যাই, নদীতে যাই। এ কি চাচা, এইভাবে বসে আছেন কেন? আমরা ওপারে যাব, মাটির জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, তা চলেন, আমি মাঝি। এ কি, আপনারা এইভাবে কাঁদছেন কেন? গিয়েছিলাম কবিরাজ বাড়ি তোমার চাচিকে নিয়ে। কবিরাজ বলেছে তোমার চাচি আর বেশি দিন বাঁচবে না, অনেক বড় রোগ হয়েছে। এই রোগের চিকিৎসা করতে অনেক খরচ হবে, এই জন্য কাঁদছি। ও, এই কথা। তা আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ, আছে দুই ছেলে। তারা বলে দিয়েছে কোনো টাকা খরচ করতে পারবে না বলে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমরা নদীর ওপারে চলে যাচ্ছি, দেখি কোথাও থাকার জায়গা হয় কিনা। চাচা, আপনি চিন্তা করবেন না, চাচি ভালো হয়ে যাবে। আপনাদের কোথাও যাইতে হইবে না, বাড়ি ফিরে যান। আমি দেখছি কি করা যায়। বাবা, আমাদের ছেলে তো আমাদের বাড়ি উঠতে দিবে না, আমরা এখন কোথায় যাব? আচ্ছা দাঁড়ান, আমি নৌকাটা বেঁধে আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। চাচা, আপনারা থাকেন, আমি একটু নদীতে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। গিন্নি, চাচা চাচিকে কিছু খাইতে দাও তো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসিও। ইলিশ মাছ, ও ইলিশ মাছ, দেখা দাও। এক অসহায় বাবা মা পড়েছে বিপদে, তোমার সাহায্য যে বড্ড দরকার।
হ্যাঁ মাঝি ভাই, বলো কি হয়েছে? এক বুড়িমা অনেক অসুস্থ, তার চিকিৎসা করতে অনেক টাকার দরকার। এই জন্য তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তাদের সাহায্যের অনেক দরকার। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর দুই পাজি ছেলে দুটো শাস্তি পাবে। তুমি এখন বাড়ি চলে যাও। বাবা, মা, কোথায় তোমরা? বাবা, ও বাবা, দেখো তোমার দুই ছেলে তোমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছে। এ কি, গরু আসলো কোথা থেকে? আমরা গরু না, আমরা হলাম কালু আর বাবলু। আমার কালু আর বাবলু, বাবা তোদের এই অবস্থা হলো কিভাবে রে? কাল রাতে স্বপ্নে এক ইলিশ মাছ এসে আমাদের এই অবস্থা করেছে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও বাবা মা। তোমাদের উচিত শিক্ষা হয়েছে। তোমরা নিজের বাবা মার সাথে যা অন্যায় করেছো, এর কোনো ক্ষমা নেই। মাঝি, আমাদের ছেলেদেরকে ভালো করে দাও তুমি। হ্যাঁ বাবা, হাজার হলেও ওরা তো আমাদের সন্তান। ওদের এমন অবস্থা সহ্য করতে পারছি না। আমরা তোদেরকে ক্ষমা করে দিচ্ছি বাবা। চলো বাবা, চলো মা, আমরা বাড়ি ফিরে যাই। বাবা বাবা, চলো না, ইলিশ মাছের সাথে দেখা করতে যাই। হ্যাঁ গো, চলো না, আমরা ইলিশ মাছের সাথে দেখা করতে যাই। ঠিক আছে, চলো। ইলিশ মাছ, ও ইলিশ মাছ, আমার ছোট মেয়েটা দেখা করতে চায় তোমার সাথে। দেখা দাও। এই তো আমি। বাহ, কি সুন্দর দেখতে ইলিশ মাছ। তুমি অনেক ভালো ইলিশ মাছ। আমার থেকেও তোমার বাবা অনেক ভালো। সে সবার ভালোর জন্য চিন্তা করে। তোমার বাবা হলো দয়ালু মাঝি।